अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মুসলমান ও কুরবানি। যারা ঈমান এনেছে, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছে, কোরআনকে মেনে নিয়েছে, কোরআন ও হাদিসের উপরে যারা নিজের জীবন অতিবাহিত করে, তো আল্লাহ তাআলা সেই সমস্ত নেককার, দিনদার, পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তিদের থেকে পরীক্ষা নিয়ে থাকে, কখনো রোগ দিয়ে, কখনো বালা মুসিবত দিয়ে, কখনো সমস্যা দিয়ে, কখনো মালের ঘাটতি দিয়ে আল্লাহ তাআলা নিজের বান্দাদের পরীক্ষা নিয়ে থাকে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা ঈমান এনেছো আর কি মনে করো তোমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে না? নিশ্চয়ই তোমাদের থেকে পরীক্ষা আল্লাহ তাআলা নেবে। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে সূরা বাকারার 155 নং আয়াতে ইরশাদ করেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অনুবাদ, আর আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয় ও ক্ষুধার মাধ্যমে এবং কিছুটা সম্পদ, জীবন ও ফলমূলের ক্ষয়ক্ষতির মাধ্যমে। আর হে হাবিব, আপনি এ সকল ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেছেন, হে আমার হাবিব, হে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সে সকল লোকদেরকে সুসংবাদ শোনান। কাদেরকে? যারা ধৈর্য ধারণ করেছে, বিপদে, রোগে, বালা মুসিবতে, মালের ক্ষতি হওয়ার কারণে ধৈর্য ধারণ করে। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে মাহবুব, আপনি তাদেরকে সুসংবাদ শুনান। আর সেই সুসংবাদ কি রয়েছে? আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আর আল্লাহর পক্ষ থেকে জান্নাত। হযরত সৈয়দনা ইমাম আবু জাফর মুহাম্মদ তাবারি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে তাবারিতে এই আয়াতের ব্যাখ্যায় বলেন, শত্রুদের চরম ভয়, তীব্র ক্ষুধা, দারিদ্র, ফসলের অভাব, লক্ষ্য অর্জনে অসুবিধা, কাফেরদের সাথে যুদ্ধের সময় জনবহল হ্রাস, পরিবারের সদস্যদের মৃত্যু ইত্যাদির মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের থেকে পরীক্ষা নেবে। আজকাল দেখা যায় আমাদের পরিবারে, আমাদের ঘরে, আমাদের এলাকাতে, আমাদের মহল্লায় যখন কেউ প্রবলেমে পড়ে যায় বা রোগে আক্রান্ত হয়, তখন তারা অনেক হায় হুতাশ করতে শুরু করে দেয়। এমন করা কিন্তু ঠিক নয়। বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, রোগ আল্লাহর পক্ষ থেকে এসেছে, প্রবলেম আল্লাহর পক্ষ থেকে এসেছে, বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে এসেছে, বিজনেসের মধ্যে লস হয়েছে, এটাও আল্লাহর পক্ষ থেকে। তো যে প্রবলেম এসেছে, এই প্রবলেম যদি আমি কাউকে বলে বেড়াই, তো আমার প্রবলেম তো দূর হবে না, আমার সমস্যা তো চলে যাবে না। এই সমস্যা সমাধান কে করবে? এই সমস্যা কে দূর করবে? রোগ বালা মুসিবত কে দূর করবে? নিশ্চয়ই আল্লাহ তাআলা করবে। তো আমরা লোকদেরকে না বলে আমরা যাতে আল্লাহর দরবারে আরজ করি कि मौला एमन एमन विपद आमार काछे चले एसेछे, मौला तुमी आमाके विपद थेके उद्धार करते पारो। तो आल्लाह रब्बुल आलमीन आपनाके विपद थेके उद्धार करे नेबे, आपनार उपरे दया करबे। किन्तु किछु लोक आछे एमन जारा सबाइके बोले बेड़ाय, आमार जानिस आमार एटा होयेछे, जानिस एमनटी होयेछे, जानिस एमन हये गेल। मानुषके बोले कोनो लाभ नेই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে হাজির হতে হবে, তার দরবারে আমাদেরকে আরজ পেশ করতে হবে।
আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে আরও ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অপরিসীম হিসাবে দেওয়া হবে। তো আল্লাহ তাআলা অনেক অনেক এর প্রতিদান, ধৈর্যের প্রতিদান আল্লাহ তাআলা তার বান্দাকে দান করবে। দেখুন, যত আম্বিয়া আলিমুসসালাতুসসালাম দুনিয়াতে এসেছেন, সেই সমস্ত আম্বিয়া আলিমুসসালাতুসসালামদের থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। সেই সমস্ত আম্বিয়া আলিমুসসালাতুসসালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সাহাবা কেরাম পরীক্ষা দিয়েছেন, তাবিন তাবা তাবিন পরীক্ষা দিয়েছেন, ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, সৈয়দুশ শোহদা হজরতে সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারবালার ময়দানে পরীক্ষা দেননি? নিশ্চয়ই পরীক্ষা দিয়েছেন। তো যারা ধৈর্য ধারণ করবে, কোরআনে মজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করবে। আল্লাহ তার 10টি গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তার 10টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ পড়ব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, নবী ও আউলিয়াগণ এমন কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন যা কল্পনা করতেও মন কেঁপে ওঠে। আজকে আমরা আম্বিয়া আলিমুসসালাতুসসালাম এর কুরবানি সম্পর্কে জানার চেষ্টা করব। মনে রাখবেন, জীবনে ধাপে ধাপে আল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন, কখনো জান ও মালের প্রতি, কখনো রোগ ও বিপদের মাধ্যমে। যারা শুনছেন, যারা এই প্রোগ্রাম দেখছেন, তো হয়তো আপনারা বুঝতে পেরেছেন, কেউ অসুস্থ হয়ে পড়লো, কারো ডায়াবেটিস হয়েছে, কারো হার্টের রোগ হয়েছে, কারো কিডনির সমস্যা হয়েছে, কারো ব্লাড প্রেশার হয়ে গিয়েছে, বা কারো হাঁটুতে ব্যথা রয়েছে, বা কারো মাথাতে ব্যথা রয়েছে। এই যে রোগ চলে আসলো, তো মনে করে নিতে হবে কি এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর আমাকে এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে হবে, পাশ হতে হবে। আর যদি আমরা এ নিয়ে যদি লোকদেরকে বলে বেড়াই আর শিকায়ত যদি আমরা করি, অভিযোগ যদি আমরা করি, তাহলে নেকি হাতছাড়া হয়ে যাবে। একটি বর্ণনায় এসেছে, মানুষ হাঁটতে হাঁটতে যে উষ্টা খেয়ে পড়ে যায়, এই যে একটু কষ্ট লাগলো পায়ে, তো এরও প্রতিদান কিয়ামতের দিনে সে পাবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, একটি কাঁটা পায়ে বিঁধে গেল, উফ করে উঠল, পরে টেনে বের করে দিল। এই যে কষ্ট পেল, এই কষ্টেরও পূর্ণ সে কিয়ামতের দিনে পাবে। তো যখনই কোনো সমস্যা আসুক না কেন, আমরা ধৈর্য ধারণ করব। আদম আলাইহিস সালামও পরীক্ষা দিয়েছেন, আদম আলাইহিস সালামও ধৈর্য ধারণ করেছেন। হযরতে হাসানে বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন জমিনে নিয়ে আসলেন, তো আদম আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, বরং 300 বছর আল্লাহ তাআলার খৌফে কান্না করলেন। জান্নাতে অনেক নিয়ামত ছিল, জান্নাতকে ছেড়ে দিয়ে তিনি যখন জমিনে আসলেন, আল্লাহর ভয়ে 300 বছর কান্না করলেন। রিওয়ায়েতে এসেছে, যারা দুনিয়াতে বেশি কান্না করেছেন তাদের মধ্যে থেকে আদম আলাইহিস সালামও রয়েছেন। আদম আলাইহিস সালাম যখন কান্না করতেন তো মাটি ভিজে যেত। তো চিন্তা করুন কি আদম আলাইহিস সালাম কত কান্না করেছেন, ধৈর্য ধারণ করেছেন, আর আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আজ সামান্য
সামান্য থেকে সামান্য কোনো প্রবলেম যদি হয় আমরা একেবারে হায় হুতাশ করতে শুরু করে দিই। না, এমনটি করা যাবে না। নূহ আলাইহিস সালামের কথা এবং নূহ আলাইহিস সালামের ব্যাপারে আপনারা জেনেছেন এবং আপনারা হয়তো পড়েছেন। চলুন আমরা নূহ আলাইহিস সালামের ব্যাপারে শুনি। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একজন নবী ছিলেন। তিনি কিস্তিও তৈরি করেছিলেন, প্লাবন এসেছিল, প্রায় 6 মাস তিনি সেই কিস্তি নৌকার উপরে ছিলেন নিজের কিছু উম্মতিদেরকে নিয়ে যারা ঈমান এনেছিল। শেষ পর্যন্ত জুদি পাহাড়ে সেই নৌকা এসে থামল। নূহ আলাইহিস সালাম নিজের সম্প্রদায়কে প্রায় 350 বছর, 350 বছর নেকির দাওয়াত দিলেন, সৎ কাজের আদেশ করলেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করলেন। কিন্তু সেই দুষ্ট সম্প্রদায়, সেই সমস্ত লোকেরা তার উপরে ঈমান আনলো না, নূহ আলাইহিস সালামের কথা শুনল না, বরং তাকে একবার এমন প্রহার করলো, এত মারধর করলো, তারা ভেবে নিল কি নূহ আলাইহিস সালাম হয়তো মারা গিয়েছেন। তারা একটি কাপড়ের মধ্যে পেঁচিয়ে এক জায়গায় রেখে দিল। যখন নূহ আলাইহিস সালাম একটু ঠিক হলেন, সুস্থ হলেন, আবার তাদের কাছে গিয়ে নেকির দাওয়াত দিতে লাগলেন। নূহ আলাইহিস সালামকে পাথরও মারা হতো। ওই জামানার কিছু লোকেরা মৃত্যুর আগে নিজের সন্তানদেরকে এভাবে ওসিয়ত করত কি শোনো, তোমরা নূহ আলাইহিস সালামের কথা শুনবে না, সে পুরনো পাগল, সে জানি না কি কি কথা বলে, তোমরা কখনো তার উপরে ঈমান আনবে না আর তার কথা শুনবে না। তো এভাবে করে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়রা নূহ আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। নূহ আলাইহিস সালাম সহ্য করেছেন, ধৈর্য ধারণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকেও আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। আর সেটা পরীক্ষা কেমন ছিল? সে পরীক্ষা এমন ছিল, আল্লাহ তাআলা 8, 9, 10 জিলহিজ্জার 3 দিন আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন আর ইরশাদ করলেন, হে ইব্রাহিম, নিজের পুত্রের কুরবানি দাও। তিনি আলাইহিস সালাম নিজের পুত্রের কুরবানি দিতে প্রস্তুত হয়ে গেলেন। তিনি ছুরি যখন গলাতে চলালেন তো আল্লাহ তাআলা জান্নাত থেকে এক দুম্বা পাঠিয়ে দিলেন আর ইসমাইল আলাইহিস সালামের জায়গায় রেখে দিলেন। দুম্বা কুরবানি হয়ে গেল। কত বড় একটি পরীক্ষা ছিল। তিনি আল্লাহ তাআলার জন্য সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অনেক চেষ্টা করলেন, শেষ পর্যন্ত সাফল্য হলেন। এটা আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামের পরীক্ষা। আজ আমরা পরীক্ষা দিতে রাজি নেই। আমরা শুধু সুখ সুখ, শান্তি শান্তি, বাস এটাই চাই। আমরা সামান্য একটু পরীক্ষার সম্মুখীন হলে আমরা একেবারে অতিষ্ঠিত হয়ে যাই। আমাদেরকে আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামের পরীক্ষার কথা চিন্তা করতে হবে। তারা কত কষ্ট করেছেন। ফিরৌনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তো পরীক্ষার কথা আমরা জানি, হয়তো শুনেছি। ফিরৌন এর স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি মূসা আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে এসেছিলেন। যখন ফিরৌন জানতে পারল যে আসিয়া ঈমান নিয়ে এসেছে, এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহকে সিজদা করে, তার হুকুমকে মেনে চলে, তো ফিরৌন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে জুলুম ও অত্যাচারের পাহাড় ভেঙে দিল। শেষ পর্যন্ত ফিরৌন কি করলো জানেন? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 হাত বেঁধে দিল, 2 পা বেঁধে দিল এবং সেই হাত পায়ে লোহার প্রেক গেঁথে দিল আর তাকে তুলে উত্তপ্ত গরমে রোদ্রে রেখে দিল। না খেতে দিল, না পানি দিল। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করলেন
আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান রাখলেন, মুসা আলাইহিস সালামের উপরে ঈমান রাখলেন আর বললেন, মওলা আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, শক্তি দাও, আর তোমার দয়াতে আমাকে জান্নাত দান করো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে দোয়া করতে রইলেন, আর ফিরআউন অত্যাচার করতে রইল। শেষ পর্যন্ত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, শাহাদাত বরণ করলেন। আমাদের পূর্বে যারা এসেছিল তারা অনেক কষ্ট করেছে, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে তৃষ্ণ মাকাম, সৈয়দুশ সোহদা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানির কথা আমরা মনে করি। কারবালার প্রান্তে নিজের চোখের সামনে ছেলে, ভাতিজা, বন্ধু, আত্মীয়দের কুরবান হতে নিজে দেখলেন। শেষ পর্যন্ত নিজেও ইসলামের জন্য কুরবান হয়ে গেলেন। ছোট্ট শিশু 6 মাসের আলী আসগরকে নিয়ে গেলেন ফুরাতের কিনারে, আর বললেন, যদি দুশ্মনী হয়ে থাকে তো আমার সাথে রয়েছে, আমার বাচ্চা কি করেছে, তোমরা আমার বাচ্চাকে 1 ফোঁটা পানি দিয়ে দাও, তাহলে কিয়ামতের দিনে নানা জানের কাছে তোমাদেরকে নিয়ে গিয়ে তোমাদের সুপারিশ করব। ইয়েজিদি লস্কররা এই কথা শুনেও তাদের মন নরম হয়নি, বরং তারা এমন জোরে তীর মারল কি আলী আসগরের হলকে তীর লেগে গেল আর রক্তের ফোয়ারা বইতে লাগলো। ইমামে আলী মাকাম, ইমামে হুমাম, ইমামে আরশ মাকাম, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিদের কাছে সেই শিশু বাচ্চাকে নিয়ে গেলেন আর বললেন, এই নাও। আর সে পানি চাইবে না, সে নানা জানের হাত থেকে কওসারের জাম পান করে নিয়েছে। দেখা গেল কি কারবালার ময়দানে ইমামে আলী মাকামের সব সন্তান, বন্ধু, ভাতিজা, ভাগনা সবাই শহীদ হয়ে গেল। ওনারা কুরবানি দিয়েছেন। যাদেরকে আল্লাহ যত মর্তবা দিয়ে থাকে তাদের থেকে আল্লাহ তাআলা সেই রূপ পরীক্ষা নিয়ে থাকে। আজ আমরা পরীক্ষা দিতে রাজিই নেই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। হযরত সাইয়েদনা জাকারিয়া আলাইহিস সালামও পরীক্ষা দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম এর উপরে ইহুদিরা হামলা করতে লাগলো। তিনি শহর থেকে বাইরে বেরিয়ে আসলেন, একটি বৃক্ষের কাছে দাঁড়ালেন আর সেই বৃক্ষকে বললেন, হে বৃক্ষ, তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও, আমি তোমার মাঝে থাকতে চাই, আমি তোমার মাঝে লুকাতে চাই, কেননা ইহুদিরা আমার পিছু লেগেছে। সঙ্গে সঙ্গে সে বৃক্ষ দ্বিখণ্ডিত হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম সেই বৃক্ষের ভিতরে প্রবেশ করলেন আর সেই বৃক্ষ একের অপরের সাথে লেগে গেল। ইহুদিরা সেখানে আসলো, তালাশ করলো, পাইল না। শয়তান তাদেরকে বলল, তোমরা জাকারিয়া আলাইহিস সালামকে তালাশ করছো না? তিনি এই বৃক্ষের ভিতরে প্রবেশ করেছেন, আশ্রয় নিয়েছেন। তোমরা করাত দিয়ে সে বৃক্ষকে দ্বিখণ্ডিত করে দাও। ইহুদিরা সেটাই করল আর বৃক্ষকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দিল। আর জাকারিয়া আলাইহিস সালাম উফ পর্যন্ত করলেন না, কেননা এটাও একটা পরীক্ষা ছিল। তো আমি আগেই বলেছি, আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালামরাও বড় বড় পরীক্ষা দিয়েছে, সমস্যার সম্মুখীন হয়েছে, কষ্টকে সহ্য করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল। ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বানিয়ে বাজারে বিক্রি করা হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দি করা হয়েছিল। তারপরেও তিনি উফ করেননি, ধৈর্য ধারণ করেছেন। ঈসা আলাইহিস সালামকে তার সম্প্রদায়রা কষ্ট দিত, এমনকি তাকে শহীদ করার জন্য অনেক চেষ্টা করত। তারপরেও ঈসা আলাইহিস সালাম ধৈর্য হারাননি, তিনি সবর করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার সকালে প্রায় 43 নবীকে
ইহুদিরা শহীদ করেছে। মানে ফার্স্ট টাইম সকালবেলায় বনি ইসরায়েলের দুষ্ট লোকেরা প্রায় 43 নবীকে শহীদ করেছে। তাদের এই কর্মকাণ্ড দেখে সেখানকার 112 আবিদ ইবাদত গুজার তারা গিয়ে বনি ইসরায়েলিদেরকে, ইহুদিদেরকে নেকির দাওয়াত দিতে লাগলেন, তাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে লাগলেন। তারা কি করলো ইহুদিরা? তারা ওই 112 আবিদকেও শহীদ করে দিল ওই একদিনেই। আল্লাহ তাআলা কোরআনে মজিদ ফুরকানে হামিদের সূরা আলে ইমরানের 21 নং আয়াতে ইরশাদ করছেন, অবশ্যই যারা আল্লাহর আয়াত সমূহে প্রত্যাখ্যান করে, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে এবং মানুষের মধ্যে যারা সুবিচার ও ন্যায়ের নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, তবে তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন। আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন যে যারা আল্লাহ পাকের আয়াতকে অমান্য করে আর অন্যায়ভাবে নবীদেরকে শহীদ করে, আর যারা নেকির হুকুম দেয় এবং অসৎ কাজ থেকে লোকদেরকে বারণ করে, যারা তাদেরকেও হত্যা করে, শহীদ করে, আর যারা ন্যায় বিচার করে, হক কথা বলে, ন্যায় বিচার করে, তাদেরকেও যারা শহীদ করে দেয়, তো তাদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছে। আজ আমাদের সমাজে কি হয়? যারা ন্যায় কথা বলে, সত্য কথা বলে, ভালো কাজ করে, ভালো কাজের নির্দেশ দেয়, হক বিচার করে, তো তার পিছনে লোক লেগে যায় আর কি বলে, হ্যাঁ বড় এসে গেছে বিচারক, বড় ন্যায় পরায়ণ বাদশায় চলে এসেছে, হ্যাঁ অনেক একেবারে নিজেকে মহান মনে করছে, হ্যাঁ সত্যবাদী নিজেকে বলছে, সত্যবাদী বলে নিজেকে পরিচয় দিচ্ছে। এই যে কিছু লোকেরা লেগে যায়, কিছু লোকেরা সমাজকে ঠিক করতে চায়, সমাজের খারাপ লোকদেরকে ভালো রাস্তায় আনতে চায়, যেখানে অবিচার হয় সেখানে সুবিচার যারা করতে যায়, তো সেই সমস্ত লোকদেরকে সমাজ থেকে সরিয়ে দেওয়া হয়, এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়, গ্রাম থেকে সরিয়ে দেওয়া হয়। হায়, এটা কোন জামানা চলে আসলো! আগেকার লোকেরা তো সত্যবাদীদেরকে পছন্দ করত, তাদের সম্মান করত, ইজ্জত করত, কিন্তু আজ সবার কথা বলছি না, কিছু লোক আছে যারা সত্যবাদীকে পছন্দ করে না, ন্যায় যারা বিচার করে, হক কথা বলে, তাদেরকে লোকেরা পছন্দ করে না। তো এটাও কিয়ামতের আলামত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ন্যায়ের সাথে, যারা সত্যবাদী আছে তাদের সাথে থাকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকেও হেদায়েত দিক যারা সত্যবাদীদের সাথে থাকে না, সত্য বিচারকে যারা মানে না। আল্লাহ তাআলা সেই সমস্ত লোকদেরকেও হেদায়েত দান করুক এবং তাদেরকেও বুঝ দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমরা মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমল করা উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ অধিকাংশ লোক এই নেকির পথ থেকে দূরে সরে গেছে, যার কারণে তো কেউ অভাবগ্রস্ত, কেউ ঋণগ্রস্ত, কেউ পারিবারিক ব্যাপারের অশান্তির শিকার রয়েছে, কেউ প্রবলেমের মধ্যে পড়ে গেছে। তো এগুলো প্রবলেম আসার একটি কারণ এটাও कि আল্লাহর পথকে ছেড়ে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে ছেড়ে দেওয়া। এই কারণে আজ এত প্রবলেম আসছে। আমরা বলি ভাই বিপদ যাচ্ছে না, ভাই প্রবলেম দূর হচ্ছে না, ভাই অভাব যাচ্ছে না, ভাই ঋণ পরিশোধ করতে পারছি না, ভাই রোগ যাচ্ছে না। তো ভাই যাচ্ছে না, আমরা কি কখনো আল্লাহর দরবারে দোয়া করেছি এবং নাফরমানি থেকে কি আমরা বেঁচে থাকার কি চেষ্টা করেছি? আমরা বলি জানি না কি এমন গুনাহ হলো, জানি না কি এমন পাপ হলো কি আমার প্রবলেমগুলো দূর হচ্ছে না। ও ভাই, নামাজ পড়ছেন না, এটা কি বড় প্রবলেম না? এটা কি বড় নাফরমানি নয়? মিথ্যা বলছি, এটা কি নাফরমানি নয়?
হারাম খাচ্ছি, সুদের লেনদেন করছি, ঘুষ খাচ্ছি, অন্যায়ভাবে মানুষের হক আত্মসাৎ করে নিচ্ছি, কোরআন ও হাদিস এবং সুন্নাতের অনুসারী আমি হচ্ছি না, মানুষের উপরে জুলুম করছি, মানুষের জমি জায়গা ঘর বাড়ি আমি দখল করে নিচ্ছি, এটা কি অন্যায় হচ্ছে না? তারপরে বলছি জানি না কি গুনাহ হলো। তো প্রিয় ইসলামী ভাইরা, গুনাহ থেকে দূরে সরে থাকতে হবে, আল্লাহ তাআলার হুকুমকে মানতে হবে। যারা আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ তাআলা সম্মানিত করবে। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।